জয়নিতাই উপস্থিত মহামহালীলা সংকীর্তন রূপী মহত্তর যজ্ঞানুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত শ্রবণযন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবান লীলা গুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব নিষ্ঠাবান ব্রাহ্মণ সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে ইতিউতি অবস্থান করছেন, সকল মহামানব বর্গের শ্রীচরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্দ্রী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরজায় মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোন নাম ইথে দিতে ধরে নাহি বল। মনে রাখবেন, একটা বাগানে একটা সুন্দর আম পেকেছিল। চৈত্র মাস পড়ে গেছে তো, এই বৈশাখ মাসে নেই। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। ছোটবেলায় পড়েছিল। আচ্ছা বৈশাখ মাসে আম যখন বাগানে পাকে, একটা গাছে যতগুলো মুকুল হয় সবগুলো মুকুল কি আম হয়? হয় না। কিন্তু কতগুলো ঝরে যায়, কতগুলো পাখিতে ঠুকরে খায়, কতগুলো কুয়াশায় পড়ে যায়, কতগুলো ছোট যখন তাকে মানুষে খুঁচিয়ে পারে। কিন্তু একটা আম সে প্রতিজ্ঞা করেছে, আমি পাতার আড়ালে লুকিয়ে থাকবো, আমি একদম সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে তারপরে মানুষের কাছে গিয়ে দাঁড়াবো। জগতে মানুষ সবাই, কিন্তু সবার আগে মনে করতে করে নিতে হবে, জগতে যার গ্রহণযোগ্যতা যত বেশি সেই মানুষের মনুষ্যত্বের দাম তত বেশি। যে চোর চুরি করে জেলে যায় তারও হাত পা চোখ কান মুখ যা আছে, যে সাধুকে সবাই ডেকে প্রণাম করে তারও হাত পা চোখ কান মুখ সব আছে। তাহলে দুটো মানুষের মধ্যে তফাৎ কি? না, দুটো মানুষের মধ্যে তফাৎ হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। আমটা পেকেছিল বাগানে, তা আমি দুপুরবেলা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, আমটাকে দেখেই আমার খুব লোভ হলো, যদি খেতে পারতাম। এত সুন্দর আম। আচ্ছা, আমটাকে দেখলো কে? আমার চোখ। তাহলে আমার যদি লোভটা পরিপূর্ণ করতে হয়, তাহলে আমাকে যেতে হবে আম গাছের গোড়া পর্যন্ত। তাই তো নিয়ে যাচ্ছে কে? আমার পা। আমটাকে খেতে চেয়েছে কে? আমার মন। তাহলে গাছে উঠতে হবে, সাহায্য করবে কে? আমার হাত। আমটাকে ধরতে হবে, সাহায্য করলো কে? আমার আঙুল। এবারে আমটাকে ছিঁড়ে আনলাম, সাহায্য করলো কে? আমার দেহের শক্তি। আমটাকে বাগানের গোড়ায় বসে খাচ্ছি, আমটা খাচ্ছে কে? আমার মুখ। কিন্তু মুখ তো রাখতে পারবে না, আমটাকে রাখলো কে? আমার পেট। এমন সময় যে বাগান পাহারা দিচ্ছিল সেই মালি আমাকে দেখে ফেললো, সে ছুটে এলো, আমাকে মারলো। মার খেলো কে? আমার পিঠ। যার সঙ্গে গোটা ঘটনার কোনো সম্পর্ক নাই, সে মার খাচ্ছে। মালির হাতে মার খেয়ে আমার চোখ দিয়ে জল নেমে এলো। কেন? আমটাকে প্রথম দেখেছিল আমার চোখ। তাহলে সবার আগে মনে রাখতে হয়, জগতের মাটিতে দাঁড়িয়ে যে বস্তুটাকে আমি গ্রহণ করতে চাই, যাকে আমি ধরতে চাইছি, তাকে ধরবার মতো আমার যোগ্যতা কতখানি।
যখন ছেলে মেয়েরা ছোট থাকে বাবা মা তাদেরকে গিয়ে বোঝায়, খোকা মন দিয়ে পড়াশুনো করো, পড়াশুনো করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাহলে মন দিয়ে পড়াশুনো করবে, সমাজে বড় হবে, 10-এর 1 হবে, জগৎ জোড়া সুনাম হবে, তারপরে দেখিস শুধু আনন্দ আর আনন্দ। ছেলে মেয়ে আনন্দ পাওয়ার জন্য পড়াশুনো করছে, বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে আছে। এরপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, ডক্টরেট করে নিল। এরপরে ছেলের বাবা গিয়ে ছেলেকে বলছে, খোকা বলো বাবা, এতদিন পর্যন্ত যা পড়াশুনো করলে সমস্ত কাগজপত্রগুলো বগল দেওয়া করে নিয়ে সরকারের দরজায় দরজায় ঘুরে বেড়াবো, একটা চাকরি যদি কোনো রকম বাগিয়ে নিতে পারো তাহলে দেখবে শুধু আনন্দ আর আনন্দ। তো ছেলে এবার চাকরি পাওয়ার জন্য সরকারের দরজায় দরজায় ঘুরে বেড়ালো। যাই হোক, কোনো রকম করে ছুটে দৌড়ো করে একটা ঝাড়ুদারের চাকরি বহু কষ্টে জোগাড় করেছে। বাড়ি কোথায়? ছেলের বাড়ি হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর। ডিউটি পড়েছে কোথায়? যাচ্ছে বেহালা। রোজ সকাল 8টার সময় ঘুম থেকে উঠে বাসে বাদুর ঝোলা হয়ে যেতে হয়, আনন্দ আর আনন্দ। এরপরে ছেলের মা গিয়ে বললো, একটা বিয়ে কর, লাল টুকটুকে বৌমা একটা আনি, সংসারের লক্ষ্মী আনবো, আনন্দ আর আনন্দ। সেই ইচ্ছে পূরণ করার জন্য ছেলে বৌমা আনলো। তারপরে ছেলের বাবা গিয়ে ছেলের হাতটা ধরে বলছে, একটা নাতির মুখ যদি দেখিয়ে দিতে পারিস, আনন্দ আর আনন্দ। নাতি একটা হইলো বহুদিন পরে, অনেক কষ্ট করে। এইবারে ছেলের মা গিয়ে বলছে, এত কষ্ট করে নাতি যদি হইলো, নাতির একটা ভবিষ্যৎ নাই? এলআইসি বা 20 লাখ টাকা দিয়ে, এরপর দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার জন্য এলআইসি আলাকে ঘরে ডেকেছে। এলআইসি আলা ডেকে বলছে, নমিনি কে হবে? বলে আমার ছেলে। বাহ, কত টাকা করব? বলে 20 লাখ টাকা। এরপরে ছেলে তো জানে না, এলআইসি এজেন্ট ছেলেটাকে ডেকে বলছে, শুনুন 20 লাখ টাকা দিয়ে পলিসি করছেন বটে, কিন্তু পলিসি চলতে চলতে যদি আপনি হট করে মরে যান তাহলে কিন্তু আপনার ছেলে পাবে 60 লাখ। তখন ছেলের বাবা মাথায় হাত দিয়ে বসেছে, তাহলে আনন্দ কোথা গেল? বলে আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করব, পয়সা দিয়ে মরণ কিনে আনলাম বাড়িতে। বলে হ্যাঁ, তবেই তো সংসারে আনন্দ আর আনন্দ। শেষ জীবনে যখন মরার খাটে শুয়ে আছে, নার্সিংহোমের বিছানায়, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে 2 ঘন্টা বাঁচবে। ছেলে এসে বলে, তুমি আমার জন্য কি করলে? বউ এসে বলে, তুমি আমার জন্য কি করলে? তখন ওপর থেকে অন্তরাত্মা সাড়া দিয়ে বলে, এবারে কেমন লাগছে? আনন্দ আর আনন্দ। তারপর যখন মরিয়ে গেল, 4 জনে মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। যে ছেলের জন্য 20 লাখ টাকার পলিসি করেছে, সেই ছেলে শ্মশানে বসে বলছে, বডি পুড়তে কত সময় লাগবে, আর বসে থাকতে ভালো লাগছে নিজে। তখন পরিবারের লোক বুঝে নিয়েছে আনন্দ কাকে বলে, আনন্দ আর আনন্দ। মানুষ সারা জীবন ধরে খেজুর গাছকে বুকে জড়িয়ে ধরলো, যতবার বুকে জড়িয়ে ধরে ততবার কাঁটার খোঁচা খায়। বলে না, ওটা কাঁটা নয়, খেজুর গাছ আমাকে চুমু দিচ্ছে। খেজুর গাছ তোমায় চুমু দেয়নি, কাঁটা ফোটাচ্ছে। যতবার কাঁটা ফোটাবে একবার করে পুঁজ হয়ে যাবে। মানুষ ভাবছে আমার আনন্দ আর আনন্দ। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আজকে আসার সময় দেখছিলাম কৈলান ভাষা 14 নম্বর থেকে আমতলা আসছে, অটো সিটে রুমাল রেখে দিয়ে বলছে সিট আমার। কিন্তু যে বললাম সবই আমার, আমি কোনোদিন চিন্তা করি নাই সব যদি আমার তবে আমি কার। যেদিনকে 2টো চোখ বন্ধ হয়ে গেল, আমি বুঝে নিলাম আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর রইল না কিছু। কে যাবি ভাই ভবসিন্ধু পার। এখন তো আমরা গাড়ি নিয়ে আসছি আপনাদের এই সব দিকে। আমি যখন প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম 2004 সালে, আমার গাড়ি ছিল না। 500 টাকায় কীর্তন করতে এলে কি গাড়ি নিয়ে আসবো নাকি? আমার বাড়ি তো পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, আমি কুকুড়াহাটিতে বাসে করে এসে তারপরে ভ্যাসেল ফেরি এদিকে আসতাম, ম্যাজিক গাড়ি নিয়ে ঘুরে বেড়াতাম। হ্যাঁ, গ্রামের মায়েরা যে বাড়িতে থাকার জায়গা হতো তারা আমায় সাজিয়ে টাজিয়ে আসরে তুলে দিত। এখন কথা হলো, সবথেকে বড় আশ্চর্য কি, আজকে আপনাদের যে গ্রামে কীর্তন হচ্ছে এই গ্রামের পাশে একটা ছোট্ট নদী আছে, যে নদীটা একটা লোক প্রত্যেকদিন পার করে দেয়, কিন্তু যে পার করে দেয় তার বাড়ি আবার এই গ্রামে। সে আবার নদীর ধারে একটা লিস্ট ছিটিয়ে দিয়েছে, বড়দের জন্য 5 টাকা,
মায়েদের জন্য 3 টাকা, মায়েদের কোলে যদি ছোট্ট শিশু বাচ্চা থাকে তার জন্য 2 টাকা। তবে তার নিচে একটা ভালো কথা লিখে রেখেছে, যদি কোনো অন্ধ আতুর খোড়া বাবা আমার নৌকায় পার হয় এর জন্য কোনো পয়সা আমি নেই না, বিনা পয়সায় পার করব। এখন এই গ্রামে হরিনাম হবে, গ্রামের হরিনামের কমিটি গিয়ে সেই লোকটাকে ধরে বলছে, হ্যাঁ গো এই যে তাহলে আমাদের গ্রামে যে কীর্তন হবে তুমি একটু সাহায্য করো। বলছে দেখুন আমি 5 টাকা নদী পারাপার করে দিন চালাই, আমি যদি তোমাদেরকে সাহায্য করি সেটা তোমাদের কোনো কাজে লাগবে না, 2-10-5 টাকার কি দাম আছে বলো। কমিটির ছেলেরা বলছে সত্যি তো গরিব মানুষ, ওকে ছেড়ে দে। এই শোন, আমাদের হরিনামে কিন্তু অন্ন প্রসাদের ব্যবস্থা আছে, তুই যাবি পরিবারকে নিয়ে প্রসাদ পাবি, কীর্তন শুনবি। সবাই যখন ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে এমন সময় সেই লোকটা কমিটির লোকদেরকে ডেকে বলছে, ভাই একটু শুনবে বলো, আচ্ছা আমি যদি তোমাদেরকে পয়সা দিয়ে সাহায্য করতে না দেই, আমি যদি তোমাদেরকে দৈহিক শ্রম দিয়ে সাহায্য করি তাহলে কেমন হয়? গ্রামের লোক বলছে তুই আবার কি শ্রম দিবি? প্যান্ডেল প্যান্ডেল দেবে, মাইক আলা মাইক দেবে, লাইট আলা লাইট দেবে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর সে পুজো করবে, তুই আবার কি শ্রম দিবি? বলে না, আমার একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছে? বলে হরিনামের এই 2 দিন বা 3টে দিন বা ওই একটা দিন যে কদিন গ্রামে হরিনাম হবে, ওই নদীর ওপার থেকে যারা এপারে আমাদের গ্রামে কীর্তন শুনতে আসবে, আমি যদি ওদেরকে বিনা পয়সায় পারাপার করে দিই তাহলে কি হবে না? আমি পয়সা নেব না, বিনা পয়সায় এপার ওপার করে দেবো যারা হরিনাম শুনতে আসবে। তখন একটা লোক গিয়ে বলছে, এই সুযোগে তো চোর ছাড়চোর গুন্ডা বদমাশ পেরিয়ে পারা যাওয়া করতে পারে, কি করে বুঝবি যে হরিনাম শুনতেই এসেছে? বলে যার কপালে তিলক দেখবো, মুখে হরিনাম দেখবো, আমি তাকেই পার করে দেব। যার জন্য তো কমিটির বাবুরা ঠিক করেছে, কীর্তন শুনতে যে আসবে তার কপালে একটা করে চন্দনের ফোঁটা দেবে, যাতে পার হয়ে যেতে সুবিধা হয়। অন্তত একটা দিনের জন্য, আজকের দিনটার জন্য একটা করে চন্দনের ফোঁটা কপালে দিলে কেমন হয়? এখন সবাই তো সেই নৌকায় পার হয়ে যাচ্ছে, তবু মানুষের বিশ্বাস কুলাচ্ছে না। মানুষের দরজায় গিয়ে বৈষ্ণব মহাজন ঘরে ঘরে জানিয়ে দিল, আমার মহাপ্রভু যে নৌকাটা পার হওয়ার জন্য রেখে দিয়েছে, ভগবান 10 বার আসবেন অবতার হিসাবে। সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ। কলি যুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু দশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। কই এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলো কেন? বলে মহাপ্রভু অবতার বলে কে বললো? মহাপ্রভু পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, অবতার নয়, অবতরী। তরী মানে নৌকো, নামের নৌকোয় করে কলিযুগের জীবকে যে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবে সেই তো অবতরী। এসে দাঁড়িয়েছে, বৈষ্ণব মহাজন জানিয়ে দিলেন, আমার মহাপ্রভুর ঘাটে পার হতে গেলে কোনো পয়সার দরকার হয় না। ও গো আমার অনায়াসে পার হয়
গেল